ছিল। ওরে আব্দুল খালেক পড়তে ক্লাসে যখন নাকি ফার্স্ট হইতেছিল, আরে আল্লাহর বান্দারা পড়াশোনা করতে করতে এক পর্যায়ে যখন নাকি মেট্রিক পর্যন্ত চলে গেছে, স্কুলের স্যার একদিন ডাক দিয়া বলতেছে, আব্দুল খালেক, ওরে পরীক্ষার জন্য তো ফর্ম ফিল আপের জন্য 2000 টাকা লাগবে, যদি ফর্ম ফিল আপের টাকা না আনতে পারো পরীক্ষা তো আর দিতে পারবা না। আব্দুল খালেক এবার বাড়ির দিকে রওনা করলো। আব্দুল খালেক দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না করে আর বলে, আমার বলে হয় আর পরীক্ষা দেওয়া হবে না, আমার মায়ের আশা মনে হয় আর পূরণ করতে পারবো না। আব্দুল খালেক যখন নাকি বাড়ির দরওয়াজায় গেল, আরে ওর মা আর চেহারার দিকে তাকাইয়াই বুঝতে পারছে সন্তানের যেন কি হয়েছে। বলে, সন্তান দুনিয়ার ভিতরে বিদেশেতে থাইকেও যত সন্তান বিপদে পড়ে, বলে সন্তানের কিছু হলে পশু পাখি জানবার আগে সবার আগে জানে মা। আব্দুল খালেকের চেহারার দিকে তাকাইয়া মা বলতেছে, আব্দুল খালেক কি হয়েছে বলো। বলে, মা স্কুলের স্যার বইলা দিছে সামনে মেট্রিক পরীক্ষায় 2000 টাকা লাগবে, ফর্ম ফিল আপ না করতে পারলে আমার আর পরীক্ষা দেওয়া হবে না। ও মা গো, তোমার মনের আশা মনে হয় আর পূরণ হলো না, এত টাকা কই পাবো। আর মা আব্দুল খালেকের চোখের পানিগুলা মোছায় আর বলে, আব্দুল খালেক খাবার খা, কান্না করিস না, টেনশন করিস না, টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুই টেনশন করিস না। আব্দুল খালেক গেলে আর মা খাবার দিয়া, আব্দুল খালেক কইছে ঘরের ভিতরে আর মা দেখতেছে একটা বিশাল রকমের, আগের জমানায় দেখবেন মোটা মোটা বাঁশ ছিল, বাঁশের ভিতরে মহিলারা টাকা জমাইত, এরকমের একটা বাঁশ নামাইয়া আব্দুল খালেকের সামনে দিল। বলে, আব্দুল খালেক এবারে দাওলা এই বাঁশটা মাঝখান দিয়া ছিঁড়া বলা। আব্দুল খালেক যখন নাকি বাঁশটা ফাইরা বলাইল, এখন কোন দেখে 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন এরকমের ওই ব্যাংকের ভিতরে রাখা, গইনা গইনা দেখে টাকা লাগবে 2000 টাকা হইয়া গেছে 2500। আল্লাহু আকবার। আব্দুল খালেক দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, রে মা এই টাকা তুমি কই পাইছো। ও মা, জীবনে একটা ভালো কাপড় তোমারে পরতে দেখি না। ও মা, জীবনে তো একবেলা ভালো খাবারও তোমারে খাইতে দেখি নাই রে মা। বলো বলো এই টাকাগুলা কই পাইছো। আব্দুল খালেকের মা দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না করে আর বলে, আব্দুল খালেক, আরে আমি মানুষের বাড়ি কাজ কইরা থালা বাসন ধুইয়া আমি যেই টাকাগুলো পাইতাম এর থেকে কিছু টাকা আমি তোর জন্য এখানে ব্যাংকের ভিতরে রাখছি। আমি জানতাম এমন একটা সময় তোর আসবে, এই সময় পরীক্ষার জন্য অনেক টাকা লাগবে, এই জন্য আমি মা এখানে টাকা জমাইয়া রাখছি। আরে আল্লাহর বান্দারা, কেমন মা কেমন মা। এবার আব্দুল খালেক যখন নাকি পরীক্ষা দিল, পরীক্ষায় পাস কইরা ভালাইলো, মেধা বড় ভালো ছিল। এবার স্কুলের মাস্টার ডাক দিয়া বলতেছে, আব্দুল খালেক তোমার ভবিষ্যৎ বড় ভালো, ভবিষ্যৎ বড় উজ্জ্বল, আমি তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দিতে চাই। এবার আব্দুল খালেক ডাক দিয়া বলতেছে, স্যার এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমার মা আমার আপন।
আমার বাবারে আমি কোনোদিন দেখি নাই, আমার মায়ের ছাড়া আমি কোনো কিছু বলতে পারবো না। এবার আব্দুল খালেক যখন নাকি বাড়ির ভিতরে গেল, যাইয়া বলে মা স্কুলের স্যার আমারে তো তার মেয়ে দেওয়ার কথা বলতেছে। এবার আব্দুল খালেকের মা বলে না, বড় লোকের মেয়ে, অনেক ধনী মেয়ে আমাদের বাড়ি আনলে তোর কদর করবে না, আমি মায়ের খেদমত করবে না, সংসারে শান্তি হবে না। আব্দুল খালেক বলতেছে মা এই মেয়ে আনো ভালো হবে। আরে যখন নাকি আব্দুল খালেকের কথা মতো ওই বিয়া করাইয়া যখন নাকি ওই হেডমাস্টারের মেয়ে ঘরের ভিতরে আনলো, এরে আল্লাহ পাকের বান্দারা, আব্দুল খালেক ওই বিবাহের পর ওই মায়ের হাতটা তার স্ত্রীর হাতের সাথে লাগাইয়া বলে বিবিরা আমার দুনিয়ার ভিতরে মা ছাড়া কেউ আপন নাই, খবরদার আমার মায়ের তুই কোনোদিন কষ্ট দিবি না। আরে আল্লাহর বান্দারা, কিছুদিন যাওয়ার পর আব্দুল খালেকের স্ত্রী বলতেছে তোমার এই মায়ের আমি খেদমত করতে পারবো না, এই জন্য আমি তোমার ঘরে বউ হইয়া আসি নাই। আরে আল্লাহর বান্দারা, আরে অনেক দিন যাওয়ার পর আব্দুল খালেক একদিন গভীর রাত্রে যখন নাকি বাড়ির ভিতরে আসলো, ওরে ঘরে ঢোকার পরে স্ত্রী কানে কানে জানো আব্দুল খালেকের কি বইলা দিছে। এই আল্লাহর বান্দারা, যেই ছেলে এত মা ভক্ত, ওই স্ত্রী কানে কানে মায়ের ব্যাপারে নালিশ করার পরে ওরে আব্দুল খালেক একটা হাতের ভিতরে লাঠি দিয়া আরে আর মায়ের রুমের ভিতরে ঢুইকা আরে আব্দুল খালেক আর মায়ের পিঠের ভিতরে লাঠি দিয়া বাড়ি শুরু কইরা দিছে। আব্দুল খালেক আর মা গভীর রাত্রে চিল্লায় আর বলে বাবা আমি তোর স্ত্রীরা কিছু বলি নাই, বলি নাই। আল্লাহর বান্দারা, আব্দুল খালেক যখন নাকি তার মায়ের লাঠি দিয়া পিটাইল, আরে পিঠের ভিতরে দাগ পইরা গেছে। আর কিছুদিন যাওয়ার পর আরে আল্লাহর কি কুদরত, আব্দুল খালেকের ঘরের ভিতরে একটা পুরপুরের সন্তান আসে। আব্দুল খালেক আর একদিন গভীর রাত্রে যখন নাকি বাড়ির ভিতরে ঢুকলো রে ভাই, বাড়ির ভিতরে ঢুইকা দেখতেছে তার স্ত্রীর সন্তানটা কোলের ভিতরে নেওয়ার পরে ঘরের ভিতরে হাঁটা চলা করতেছে। আব্দুল খালেক বলতেছে স্ত্রী এত গভীর রাত তুমি কি এখনো ঘুমাও নাই? বলে আপনার এই সন্তান আমারে ঘুমাইতে দেয় না। এই সন্তান যখন নাকি মা বইলা কান্না কইরা উঠছে, আমি মা আর ঘুমের ভিতরে থাকতে পারি না। রে আল্লাহর বান্দারা, আব্দুল খালেকের পৌঁছাইয়া গেছে। আমার মাও তো ছোটবেলায় এবার আমার কত আমার মা কষ্ট করছে, আমার মায়ে তো ঠিক মতো ঘুমাইতে পারে না। এবার আব্দুল খালেক আবার ওর মায়ের রুমের দিকে দৌড়ায়। আরে গভীর রাত যাইয়া দরওয়াজার সামনে মায়েরে ডাকতেছে, মা দরজা খোল। আর মা মনে করছে বারো মনে হয় আবার মারবে। আর মা এবার ডাক দিয়া বলতেছে বাবা সেই দিনের মায়ের দাগ এখন আমার পেট থেকে চাই না, আমারে আর মারিস নাই, আমি কালকে তোর বাড়ি চাইলে চইলে যাবো, আমি আর তোর বাড়িতে থাকবো না। আব্দুল খালেক বলতেছে মাগো দরজা খোলো।
ভাইঙ্গার পরে তোমার ঘরের ভিতরে ঢুকবো আর মা মনে করছে দরজা ভাইঙ্গা ঢুকলে আবার মনে হয় আরো বেশি মারবে তখন নাকি ওর মা দরজাটা খুইলা দিল ওরে আব্দুল খালেক একটা লাভ দিয়ে ওর বার পা দুইটা জরা ধরছে রে পা দুইটা দইরা আর বলে ওরে ভাই আমার হাতটা তুমি কাইটা বলা এই হাত দিয়ে আমি তোমার গায়ে আঘাত করছি আমি তোমার মারছি মা তুমি আমার মাপ কইরা দাও ওরে মা কেমন জিনিস আরে আব্দুল খালেকের মা এবার আব্দুল খালেকের টান দিয়ে উপরে উঠাইয়া বুকের ভিতরে সরাইয়া ওখানে সুবাদা ভিতরে সব মাপ কইরা দিছি তোর আমি ভাই তোর পরে কোনো রাগ নাই ওরে জুয়া করে মা আজকে ওই মা আজকে তুমি ওই মায়ের কষ্ট দাও আজকে ওই বাবারে মারো মা বাবা হারাইয়া হারাইলে বুঝবি সারা দেশে কান্না করবি আর কান্না কইরাও পাবি না মাঠের ভিতরে কত এতিমের আজকের বৈশাখ আছে কাজানো মাইনা বাড়িতে যাইয়া বাইরে আর বাবা ডাক দিয়া পাবে না আর শীতের রাত্রে ওই মা অন্ধকার কবরে কেমন আছে মোনাজাত দিয়া বাড়ি যাবো আমার মাইনে আর বাবা ডাক দিয়া পাবো না যুবক তুমি বাড়ি যাইয়া তোমার মায়েরে ডাক দিয়া তুমি বাবা আমি বাড়ি যাই আমার মায়েরে আর আমি ডাক দিয়া পাবো না পাটের ভিতরে কত এতিমের চোখের ভিতরে পালি কার জানো ওই মায়ের চেহারাটা বলে বইলে গেছে আব্বার চেহারাটা বলে বইলে अरे कर कर मायना अब्बाई ना एक हाथा लगाइया देखा सर मायना अब्बाई ना एक धराइया जा अब्बा धराइया जा सर मायना अब्बाई ना धराइया जा तुम्हारा शब्द दौड़ाइया आशो आशो अभी आया थी के अभी तुम्हें साथे हाथ लगाइया मायर से लोग करवा স্টেজের সামনে আইসা দাঁড়িয়ে যাও মেরা মায়েরে হারাইছো আপারে হারাইছো চোখের বাড়ি চাইরা দাও আল্লাহ এতিমের সাথে এতিমের হাত লাগাইল রে মাওলা আর কলিজাটা বড় ভাঙ্গা আর জানি না ওই মা কবরে কেমন আছে আজকে কার যেন মার চেহারাটা মনে ভুলে গেছে ওই এতিমেরা চোখের বাড়ি চাইরা মায়ের জন্য তোমা করো তুই বড়া চোখের বাড়ি চাইরা দাও আর বলো আল্লাহ আমার মায়ের মাফ কইরা দেন আমার আব্বারে মাফ কইরা দেন ওই এতিমেরা এই গভীর রাত্রে আমার মাওলার জোরে একটা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ মাই যে আমার সইলা গেল জনমের না ইয়ার মায়ের ভাবনা বাবা আমার সইলা গেল জনমের না ইয়ার বাবার ভাবনা
এতিমের ঈদের মাঠে যেমনি কায়দায় এক ভাই আর এক ভাইয়ের সাথে কোলাকুলি কইরা দোয়ালা হাতটা চাইরা দিয়ে এক ভাই আর এক ভাইরে জড়াইয়া ধরো আর বলো ভাই আমি মারা গেলে আমার জানাজায় আসো আমার জন্য কইরো ওই কবরে কেমনে থাকবো দোয়ালা আগে মারা গেতিমের সাথে জড়াইয়া